নৈনিতাল এই নৈনিতাল আমার বর ব্যস্ত হয়ে গেছে। মাছ 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 কত মাছ। সো তোমরা আমাদের আগের ব্লগে দেখলে আমরা এসে পৌঁছেছিলাম ক্যাচিধাম। ওখানে আমরা করলাম দর্শন আশ্রমে। আজকে সকালেও আবার আশ্রমে গেছিলাম। ওখান থেকে আজকে আমরা চলে এসেছি নৈনিতাল। ভেবেছিলাম নৈনিতাল থেকে যাব কসার দেবী, কিন্তু আমাদের আসার পথে যে ড্রাইভার ছিল সে আমাদের বললো কি রেড অ্যালার্ট হয়ে গেছে, এখন উপরের দিকে না যেতে। সো আমি আর বিজিত ভাবলাম ঠিক আছে আমরা একা একাই লেকের আশেপাশে ঘুরে বেড়াবো, যেহেতু বৃষ্টির টাইম তো কোথাও ঘুরতে যেতে পারবো না। কিন্তু ঠাকুরের তো অন্য কিছুই প্ল্যান ছিল। এখান থেকে হোটেলের জঙ্গল সব। কি হয়েছে বিজু? হোটেল না বুক করে আসা সাইড এফেক্ট। হ্যাঁ, এটাও তো এক্সপিরিয়েন্স না। আমরা তো বলেছি যে আমরা এরকম করবো, যে এবার আমরা হোটেল বুক করবো না, আমরা সার্চ করে দেখবো। তাও ভালো হয়েছে, একটা দল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু আমরা যেখানে যাচ্ছি দেখো আমাদের আজকে আবার 6 জন, আমরা 5 জন হয়ে গেছি। আর সব মজার বিষয় সবাই সেম ট্রেনে এসেছি। হ্যাঁ, আর সবাই কানেক্টেড। আবার একই হোটেলে থেকেছি, জানি না একসঙ্গে ওরা স্নান করেছে। হ্যাঁ, মানে পুরো কানেক্টেড ব্যাপারটা। কলকাতা থেকে কাঠগোদাম আর কাঠগোদাম থেকে ক্যাচিধাম, যে ছেলেটা আমাদের সাথে ট্রাভেল করছিল সুব্রত, আবার ক্যাচিধাম থেকে নৈনিতাল যে কাপলটা আমাদের সাথে ট্রাভেল করছিল রাহুল প্রিয়াঙ্কা, এই রাহুল প্রিয়াঙ্কা সেম ট্রেনেই ওরাও ক্যাচিধাম এসেছিল, কিন্তু আমাদের সাথে ওদের দেখা হয়নি, ওদের দেখা হয়েছিল সুব্রতর সাথে। সো এই 5 জন মিলে আমাদের একটা গ্রুপ তৈরি হলো আর শুরু হলো হোটেল হান্ট। নিচ থেকে উঠে আসতে হবে, অনেকটাই উঠে আসতে হবে। এটা হলো হোটেল প্রিন্স। সাড়ে 10টার সময় আমরা ক্যাচিধাম থেকে বেরিয়েছি, তারপরে আমরা নৈনিতাল ঢুকেছি। এসে এখানে এখন বাজে 1টা, ফাইনালি এতক্ষণ পরে আমরা রুম খুঁজে পেয়েছি, রুমে চেক ইন করছি। এরপরে আমরা যাবো নানাদেবী টেম্পলে। চলে যাবো, তোর কথা শোনা যাচ্ছে কিনা জানি না, কারণ মাইকটা আমার কাছে। বলছি জলে বসে নাকি স্লিপ কেটে চলে যাবে নিচে, হাঁটতে হবে না। ওটার সময় স্লিপ কেটে উঠতে পারবি তো? হোটেল তো হয়ে গেল, আমরা রয়েছি হোটেল প্রিন্সে আমাদের এই সময় রুম পড়লো 1700 টাকা, ডবল বেডরুম 1700 টাকায় পেয়ে গেছি। মানে এই সময় পেয়ে গেছি, বিশাল ব্যাপার 1700 টাকায়। আর একটা রুম আমরা নিয়েছি, সেটা 2000 টাকা, ওটা একটু বড় রুম, কিন্তু একটা রাতে যা স্টে করবো থাকার জন্য আমার মনে হয় আমাদের রুমটা ইনাফ। লাভলি। এদিকে আয়, এদিকে শোন। এই তুই কে? গুড়িয়া থাকে। सुनो भाई, इधर सुनो भाई। ओ भाई इधर सुनो। ओ भाई सुनो भाई, ओ भाई सुनो। সো আমাদের এমনি কোনো অ্যাজ ঘোরার প্ল্যান ছিল না, তো প্রথমেই আমরা ঠিক করলাম আমরা যাব নানাদেবী টেম্পল। নানাদেবী টেম্পল হলো আমাদের 51 পীঠের মধ্যে একটা পীঠ। এখানে মায়ের চোখ পড়েছে, আর তাই এই জায়গাটার নাম হয়েছে নৈনিতাল, নয়ন দিয়ে নৈনিতাল। তো আমরা বেরিয়ে গেছি, এখন আমরা মল রোড দিয়ে হাঁটছি। আমরা এখন যাব, আমরা যাচ্ছি নানাদেবী মন্দিরে। আমাদের হোটেলে চেক ইন করে আমরা লাগেজ ফাগেজ ঢুকিয়ে দিয়েছি। আর এখন আমরা দেখছি ভালো ভালো হোটেলগুলো এখান দিয়ে আসছে, কিন্তু এগুলো চার্জেস অনেক হাই, 4000 5000 করে চার্জেস, অলমোস্ট 3 স্টার 4 স্টার হোটেল। তো তোমাদের ডিসিশন, তোমরা কোথায় থাকবে, বাজেটে থাকবে নাকি লাক্সারি থাকবে। নাইনি হে খৈনি খাবি নাইনি। ফাইনালি আমি নৈনিতাল। হ্যাঁ, আমার মার জন্য এটা। কি মা আমি নৈনিতাল। কেন, মা কি বলেছে? মা এখানে কি হানিমুনে এসেছিল তোর? তোর তো গোটা ফ্যামিলি এখানে হানিমুন করে গেছে। হ্যাঁ, ট্রিপটা তো প্ল্যান করেছিলাম আমি আর ঋতু একা একা, কিন্তু মানে ওই ঠাকুর যা করে আর কি। আমাদের কিন্তু সেই গ্রুপ জুটিয়ে দিয়েছে, আমরা কিন্তু আর একা একা ঘুরছি না। আমরা ট্রেনে করে আসলাম, আমরা কিন্তু 4 জন ওখানে পেয়ে গেছি। এই যে আমরা এখন এখানে আসলাম, মানে একজন চলে গেছে ওই 4 জনের মধ্যে, এখানে কিন্তু আরেকটা ফ্যামিলি, একটা কাপল পেয়ে গেছি আমরা এখানে। তো আমরা এখন কিন্তু 5 জন হয়ে গেছি। তো বেশ ভালো লাগছে, মজা লাগছে, কারণ এটা পুরোপুরি আনপ্ল্যান্ড একটা ট্রিপ। আমরা কোনো রকম প্ল্যান করে আসিনি। নৈনিতালে এসে নতুন লোকদের সঙ্গে আলাপ হচ্ছে,
ভালো লাগছে, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এগুলো দরকার কিন্তু। सारा पत्थर एडवेंचर पॉइंट आएगा जहाँ पर 3 लाइन के ऊपर दिख रहा होता है। एक ही लवर्स पॉइंट इको पॉइंट आएगा, ठंडी गुफा आएगा, सुबह आएगा। और जहाँ ये रोपवे लेके जाता है ना एकदम टॉप में, ये रोपवे भी बंद है आजकल। उस पॉइंट पे भी हम लोग गाड़ी से ले जा रहे हैं। रोपवे बंद है मतलब कल भी बंद रहेगा? एक वो कम से कम 1 हफ्ता हो गया बंद हुए हुए, 1 हफ्ता और लगेगा, 15 दिन के लिए बनता है। रिपेयरिंग चल रही है ना उसमें। একবার আমরা ঠিক করলাম কি লোকাল সাইট সিনগুলোরও আমরা করে নেব, কিন্তু ওয়েদারের অবস্থা দেখে ফাইনালি আমরা ডিসাইড করলাম না, শুধু নैना দেবী করে আমরা হোটেলে রিটার্ন করব। সো আজকের প্ল্যান তো মোটামুটি ফ্লপ, কারণ এতটা বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় না খুব তাড়াতাড়ি থামবে। দেখা যাক। আমরা এখন আছি এই ক্যাফেটাতে, এখান থেকে আমাদের মন্দির দর্শন করার কথা ছিল, মন্দিরের পাশেই আছি আমরা, মন্দিরের পাশে ক্যাফেটাতে। তো চা ফা কফি কফি খাচ্ছি, তো বৃষ্টিটা থামলে তারপর দর্শনে যাব। কিন্তু বৃষ্টি আমি থামার এখনো লক্ষণ দেখতে পাচ্ছি না, খুব জোরে বৃষ্টি হচ্ছে, প্লাস পূর্বাভাস ছিলই বৃষ্টি হবে। আমাদের এই জন্য কাছাড় দেবী যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল করলাম, ড্রপ করলাম, কারণ ড্রাইভার বললো কি ল্যান্ডস্লাইড হতে পারে, এতটা বৃষ্টি আছে। তো সেই জন্য আমরা ওটা ড্রপ করে দিয়ে আজকে নৈনিতালে রয়েছি। দেখা যাক আগে কি প্ল্যান হয়, একটা আনপ্ল্যান ট্রিপ যা হবে মেনে নেব। নैना দেবী টেম্পলটা ওপেন টেম্পল, সো আমরা মন্দিরের সামনে এসেও দর্শন করতে পারিনি। আমরা একটা ফুড কোর্টে গিয়ে চুপচাপ বসেছিলাম কি বৃষ্টি যদি কমে তাহলে আমরা গিয়ে দর্শন করব। মন্দিরটা ওই দিকে। সো ওয়েট করতে করতে আমরা ঠিক করলাম এখানে আমরা সবাই লাঞ্চটা করে নেব। সত্যি আমরা ভাবিনি এই গ্রুপটার এত ভালো ভাইবস ম্যাচ করবে, সবাই আমরা যে একসাথে এতটা এনজয় করতে পারবো। আমরা ঘুরতে পারছিলাম না, কিন্তু আড্ডা দিয়েই প্রচুর মস্তি হচ্ছিল। আমি আর রাহুল অর্ডার করলাম রাজমা চাওয়াল, প্রিয়াঙ্কা অর্ডার করলো কারি চাওয়াল, বিজিত আর সুব্রত অর্ডার করলো রুটি আর কড়াই পনির। খাওয়া দাওয়া শেষ করে আধ ঘন্টা অবধি ওয়েট করলাম, তাও বৃষ্টি কমলো না। একটু মন খারাপ হয়ে গেছিলো সবারই, কিন্তু সাডেনলি আমার মনটা খুব খুশি হয়ে উঠলো। ছবি তুলতে শুরু করেছে বৃষ্টিতে ফেসে গিয়ে, এবার বলছে যে একটা ছবি তুলবে, ছবি তুলছে বলছে। এই দেখো এই অবস্থা। आप लोग भी बारिश में यहाँ पे फंस गए क्या? जी 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 बारिश में फंसे हुए हैं, बारिश में फंसे हुए हैं। तो आप लोग नैनीताल आए, कहाँ से आए? जबलपुर से। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ছবি তুলতে তুলতে হোটেলে ফিরতে আমি তো খুব এনজয় করছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম বাকিরা সবাই খুব ইরিটেট হয়ে যাচ্ছিল ব্যাপারটা। তো এই যে ন্যাচারাল ঝর্ণা, আমার তো প্রচন্ড মস্তি হচ্ছে। বিশাল বৃষ্টি, বিশাল। ও ভাই আমরা পুরো ভিজে গেছি, ক্যামেরা ভিজে গেছে। শুধু ব্যাগ আর ক্যামেরা যদি না থাকতো আজকের দিনটা শুটিয়ে এনজয় করতাম পুরো ভিজতাম ভালো করে। তুই তো ক্যামেরা নিয়ে এনজয় করেছিস। হ্যাঁ, ওয়াটারফল আবার দেখতে পেয়েছি, কিন্তু এটা বড় আলাদাই। গাড়িতে আসার সময় ড্রাইভার আমাদের বলেছিল কি আজকে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে বৃষ্টির জন্য। তখন আমরা বুঝতে পারিনি কি কতটা বৃষ্টি হবে কি হবে, কিন্তু যখন আমরা ফিরছিলাম ছোট ছোট ড্রেনগুলো যখন ওয়াটারফলের মতন দেখতে লাগছিলো তখন আমরা বুঝতে পারছিলাম উপরটা কি অবস্থা হতে চলেছে। যখন আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম এই 2 ঘন্টার আগে, তখন এই জায়গাটা একটু একটু জল পড়ছিল, আর 2 ঘন্টা পরে এর রূপটা দেখে তোমরা বুঝতেই পারছো কী লেভেলের বৃষ্টিটা হয়েছে।
বল বল কি বলছিস? এই তো পুরো সাদা কিন্তু চারিদিকটা। কি আছে খুব মজা। ভাই এই দেখ পুরো মেঘটা দেখ, কিছু দেখা যাচ্ছে না। ক্লাউড, পুরো ক্লাউডের ছোট ছোট ড্রপলেটস আছে। ক্রাউডেড ড্রপলেট মানে? ক্লাউড মানে জলওয়ালা ক্লাউড হচ্ছে, হ্যাঁ তো ভিজছে। কিন্তু ছোট ছোট, মানে বেশি বৃষ্টি নেই। পুরো মেঘ হয়ে গেছে, সামনে কিছু দেখা যাচ্ছে না। ঝর্ণাটা দেখ নিচে। নিচের ড্রেনটা ঝর্ণা হয়ে গেছে। মুঝে পয়সা মিলা यार, ऐसा मिला। এটা আমার টাকা, আমার জ্যাকেটে আমার টাকা, জ্যাকেট থেকে টাকা পেয়েছে। রুমে ফিরে আড্ডা দিতে দিতে জানলাম 28 তারিখে, মানে আজ থেকে 2 দিন আগে প্রিয়াঙ্কার জন্মদিন ছিল। তো সুব্রত আমি বিজিত মিলে প্ল্যান করলাম কি না এই জন্মদিনটা তোকে আবার সেলিব্রেট করতে হবে। তো সুব্রত গিয়ে নিয়ে এলো বার্থडे केक। चलो पूछ लीजिए कितने साल की हो गई? कितने साल के हो गए? हम लोगों को तो मालूम है, फिर भी कितना हुआ? बर्थडे को कौन पूछता है? अभी तो मालूम नहीं होगा। हम लोग को मालूम हो गया। बता तो कई साल की हो गई? ये तो इधर से सवाल है, हम लोग देखने से क्या लगता है? अरे हम लोग का सवाल है ही नहीं। चलो बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। नाम नहीं पता, ये हाइट था, सब चुप हो गए। प्रियंका बोल लो तो। अरे ये नहीं भैया 5 साल का मामला है। 5 साल नहीं हुआ भैया, उसमें कोरोना भी है। उसमें बच भी गए। बच भी गए उसमें। खा जाओ पूरा। हाँ खिलाना पड़ता है, नहीं तो रात को डांट मिलेगी। नहीं कर चुके हम जो ये सब बर्थडे सेलिब्रेट कर चुका हूँ, लेकिन उसके बाद जो मिला धोखा के सिवा कुछ नहीं मिला। आज गाना बजेगा दिल पे चलाएगा, दिल के चला। अच्छा बियर वाला गाना। birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. रुको जरा सबर करो, From good friends, इसको हटाना भैया का काम है। old friends, make এইভাবেই অচেনা লোকেদের সাথে ডিনার করে ওদের বার্থডে সেলিব্রেট করে আজকের দিনটা এখানে হলো শেষ। কালকে আবার নতুন দিন, নতুন ব্লগ। সো স্টে টিউন উইথ আস। গুড মর্নিং। সো আজকে আমাদের ডে 3 এই আনপ্ল্যান ট্রিপের। সো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, হঠাৎ করেই বেরিয়েছিলাম। আর বালি ছাড়া হয়তো এটা ফার্স্ট টাইম আমি আর বিজিত কোথাও একা বেরিয়েছিলাম। তো আমরা যখন বেরিয়েছিলাম আমরা এটা নিয়ে কথা বলতে বলতেই আসছিলাম কি খুব বোর হব দুজনে, কিভাবে হবে। অলদো ক্যাচিধাম যাওয়াটা মেন পারপাস ছিল, তো অতটা আমরা চাপ নিচ্ছিলাম না। বাট বলে না তুমি মন থেকে কিছু চাইলে ঠিক হয়ে যায়। ট্রেনে আস্তে আস্তে একজনের সাথে আলাপ, তার সাথে আমরা ক্যাচিধাম পৌঁছালাম। তারপরে ওই ট্রেনে আর একটা কাপল এসেছিল, ওদের সাথে কালকে এসে এখানে দেখা হলো। কালকে নৈনিতাল আসার পরে 1টার কাছাকাছি আমরা হোটেল পেয়ে যাই। তারপরে আমরা বেরাই কি আমরা ঘুরতে বেরাবো, বাট আমাদের লাকটা এতটাই ভালো ছিল কি আমরা আর কোথাও ঘুরতে পারিনি, কারণ খুব বৃষ্টি স্টার্ট হয়ে যায়। এখন সকাল থেকে রেডি হয়ে গেছি। কালকে যে জামা কাপড়, আমার ব্যাগ তো পুরো ভিজে চুপচুপ হয়ে গেছিলো, সব সকালে লাগিয়ে রোদ্দুরটা বেরিয়েছে, সব শুকিয়ে নিয়ে এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আগে নৈনা দেবী টেম্পলে যাব, তারপরে আমরা এসে নিজেদের ঠিক করা হবে। তারপরে মানে আমরা কি করবো, ইদার ঘুরবো, কোথায় যাব, এখন আমরা কিছু প্ল্যান করিনি। মর্নিং গাইজ, আজকে সকালবেলায় খুব সুন্দর রোদ উঠেছে, তাই আমাদের যা যা ভিজে গেছিলো মোটামুটি আমরা রোদে শুকিয়ে নিয়েছি। একটু বেরোতে লেট হয়ে গেল, তাই
এখন আমরা যাব, কালকে যেহেতু নয়নাদেবী টেম্পলটা ঘোরা হলো না, তখন আমরা যাচ্ছি নয়নাদেবী টেম্পলে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি, নিচে নামছি। সুব্রত আসছে ওখান থেকে, ওর অন্য হোটেলে ছিল। বলো খাড়া হ্যাঁ নিচে। बोले 10 मिनट झूठ बोलते हो। সো এটা হলো মন্দিরের গেট, এর ভিতরে ছবি ভিডিও তোলা অ্যালাউ না, তাই আমরা গেট থেকেই সব বন্ধ করে দিচ্ছি ছবি ভিডিও তোলা। এখান থেকে প্রসাদের ইয়ে পাওয়া যায়, থালি পাওয়া যায়, মানে ব্যাগে করে দেয় বেসিক্যালি। 50 টাকা আর 100 টাকা, দু রকমের আছে, যেটা ইচ্ছে নেওয়া যায়। নিয়ে ভেতরে মন্দিরে মায়া, ওখানে গিয়ে পুজো দেওয়া যায়। আর এছাড়াও আদার্স অনেক মন্দির আছে ভেতরে। নৈনিতালকে বলা হয় সিটি অফ লেকস। আর নৈনিতালের লেকসের সাথে আর একটা জিনিস যেটা খুব ফেমাস হচ্ছে, ওটা হলো এখানকার ক্যান্ডেলস। সো আমরা এখান থেকে ফর মেমোরি একটা ক্যান্ডেল কিনে এনেছিলাম, কারণ ঘুরতে আসিনি ওইভাবে, তো ওইভাবে কোনো শপিংও আমরা করিনি এবার। এই বিয়ার মাগ ক্যান্ডেলটা আমি বিজিতকে গিফট করলাম। মন্দিরে দর্শন করে সামনের মার্কেট প্লেস ঘুরে এইবার টাইম ছিল আমাদের খাবার। বাস খিদেটা খুব জোরে পেয়েছিল, তো ব্রেকফাস্টও না লাঞ্চ না, আমরা করলাম ব্রাঞ্চ। অ্যান্ড লুক অ্যাট দিস ভাটুরে, আমার মুখ থেকেও বড় সাইজের ভাটুরেটা ছিল। বিজিত অর্ডার করলো সুপি মোমো। সুব্রত অর্ডার করলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। হিরো স্কার্টগুলো দেখ, লেহেঙ্গা কি স্কার্ট এগুলো ক্যা হে? আচ্ছা ফটোজ এগুলো। এখানে বিজু বিজু ছবি তুলবে এসব পরে? তোর মেয়েদের ওটা, আমার সাইজে লেহেঙ্গাও পাবো না। সো পেট পুজো করে আমরা ঠিক করলাম এবার আমরা করব বোটিং। বোটিংয়ে এখানে রেট ফিক্স। और उसके बगल में तो है 840। সো আমরা যাচ্ছি এখন বোটের টিকিট করতে। বোটে দু রকম অপশন আছে, একটা হলো 400 কুড়ি, একটা হলো 300 কুড়ি। 400 কুড়িটা একটু বেশি ঘোরাবে আর 300 কুড়িটা একটু কম ঘোরাবে। আমরা এখান থেকে ঘুরে ওখানটা চলে যাব। राहुल का ऑफिस चल रहा है, मीटिंग चल रहा है। बीच में बैठ के ऑफिस का मीटिंग चल रहा दिस इज कॉल्ड प्राइवेट जॉब। है। ये देखो प्राइवेट जॉब। पानी के बीचों बीच कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, कि जैसे तुझको बनाया गया है मेरे
এখানে ফটো সেশন হচ্ছে, এখানে অফিস হচ্ছে। বোটিং করে এইবার টাইম ছিল ফুচকা খাওয়ার। নৈনিতালের ফুচকা 30 টাকায় 5টা ফুচকা। বাইরে কোথাও যাব আর 2 মায়ের জন্য কিছু আনবো না, সেটা তো হতে পারে না। তো এবার ওখানে কাঠের দোকানে আমরা ঢুকেছিলাম, ছোট্ট কিছু একটা টোকেন ওদের জন্য নিয়ে যাব বলে। আর বাইরে কোথাও যাব আর আমার বর গাছ চুরি করবে না, সেটা তো ইম্পসিবল ব্যাপার। গাছ চুরি হলো? 3 রকমের গাছ নিয়েছি। এটা তো বোধহয় ফান নিয়েছিস তো না? এটা ফান তো দুটো রকমেরই ফান নিয়েছে। এটা অন্য ধরনের ফানি ফানটা, তো এটা তো নিয়েছি পরগাছা। আমরা ঠিক করেছিলাম নৈনিতাল থেকে আমরা 4টের কাছাকাছি বেরিয়ে যাব। তো এখন আমাদের কাছে হাফ অ্যান আওয়ার টাইম ছিল, সো আমরা চলে গেলাম লেকের সামনেই একটা ক্যাফেতে একটু চা আর কফি খেতে। আর এইভাবেই আমাদের একদিনের নৈনিতাল ট্রিপ এখানেই হলো শেষ। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলে যাব কাঠগোদাম। সো টাটা বলার সময় এসে গেছে ফ্রম নৈনিতাল, উই আর গোয়িং ব্যাক। এখন যাচ্ছি কাঠগোদাম। এখন সুব্রতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা খালি চৌরিকি কাটছি। সুব্রত যে কোথায় গেছে, সুব্রতকে তুলতে পারছি না, ওকে দাঁড় করে রেখে দিয়ে গেছিলাম আর খুঁজে পাচ্ছি না। তো আমরা এখানে বড় গাড়ি করে নিয়েছি, বড় গাড়ি আমাদের পড়েছে 1000 টাকা। ছোট গাড়ি আমরা করলাম না, আমরা 5 জন আছি, খুব কষ্ট হয়ে যেত। আর এখন অলমোস্ট বাজে 5টা বেজে গেছে, আর এখানে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আবার। সো 2 আওয়ার করে পুরো স্ট্যান্ড ঘুরে আমরা সুব্রতকে পেয়েছি, সুব্রতকে তুলে নিয়েছি। সুব্রত সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, এখন ও চলে যাচ্ছে মহারাষ্ট্রের দিকে চলে যাচ্ছে, ওখানে জ্যোতির্লিঙ্গগুলো কভার করবে। আর এদিকে ও যাচ্ছে না, কারণ অলরেডি কিন্তু ওইখানে খুব খারাপ অবস্থা। সো আমাদের এই প্রথম আনপ্ল্যান্ড 2 দিন ট্রিপটা দারুণ কাটলো। নতুন কিছু লোকের সাথে আলাপ হলো, মনে যে টেনশন নিয়ে আমরা এসেছিলাম ক্যাচিধাম আশ্রমে যাওয়াতে, ওটাও একটু ঠান্ডা হলো। আগে কি হবে সেটা তো জানা নেই, কিন্তু মনটা সত্যি শান্তি পেয়েছে ওখানে এসে। আর বেস্ট পার্ট, আমরা খুব ভালো সময় চলে এসেছি, বিকজ আজকেই অ্যানাউন্স করা হয়েছে কি কালকের যে বৃষ্টিটা হয়েছে ওই জন্য প্রত্যেকটা জায়গার এরিয়াতে আসাটা এখন খুব রিস্কি। তো সামনের কিছুদিন সবাইকে আসতে বারণ করা হচ্ছে। তো আমরা খুব ভালো সময় দর্শনটা করে নিয়েছি। তো আমরা পৌঁছে গেছি স্টেশনে, অনেকটা টাইম আছে, 7টা বাজে। 10:55-তে আমরা ট্রেন আছে। তো হ্যাঁ, এসি লাউঞ্জ পাওয়া গেছিল, কিন্তু এসি লাউঞ্জটা কিন্তু ক্লিন না, পরিষ্কার না, ওয়াশরুমে বিশাল বন্ধ। সেই জন্য আমরা অন্য অপশন দেখছি কোথায় একটু থাকা যায়। তো আমরা তো আজকে বড় গাড়িতে করে এসেছিলাম, বড় গাড়িতে করে এসেছি, কিন্তু একটা ব্যাপার, এখানকার যে রাস্তা নৈনিতালের রাস্তাটা কিন্তু একটু ঘোরানো। তো যাদের মোশন সিকনেস আছে বা যাদের নেইও, তাদেরও কিন্তু একটু সিকনেস এসে যেতে পারে। মানে মেনলি যদি তোমরা গাড়ির পেছনে বসছো, ব্যাক সিটে বসছো, আমরা 7 সিটের এসি, ঋতু পেছনে বসেছিল, তাও 10 কিলোমিটার মতন বসেছিল, তাতেই ওর কিন্তু শরীর খারাপ হয়ে গেছে। ফাইনালি ট্রেন এসে গেছে, আমার মাইকটা নেই এখন, মাইক ছাড়া কথা বলছি। চলো, ট্রেন এসে গেছে, যা উঠে যাও। खाना खाने से पहले खाने का फोटो, ट्रेन में उठने से पहले ट्रेन का फोटो, जिंदगी बर्बाद है। যাও উপরে যাও, চল হট 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 হট। এই যাচ্ছে একজন, চলে যাচ্ছে অন্যদিকে। এখান থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি, এরা লখনৌ থেকে যাবে, এই বেনারস বেরিয়ে যাবে, আমরা কলকাতা চলে যাব।
ঋতুর মুখ দেখলে বোঝা যায় ঋতু বাড়িতে চলে এসছে। একে পারলে আমি বাইরে রেখে দিই, বাড়িতে আসলেই দুঃখী হয়ে যায়। আমাদের শিখতে হতো কাজ আসতে, কাজ করতাম, বাইরেই থাকতাম। এমনি কাজ করিস তুই, যেটাতে বাইরে থাকিস। উত্তরাখণ্ডে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন। আমরা জাস্ট লাকি যে আমরা একটুখানি ক্যাচি ধামে যেতে পেরেছি, দেখা মানে ক্যাচি ধামেও যেতে বারণ করে দিচ্ছে। আর আমরা এখন কলকাতা আসছি তো অলরেডি আমরা খবর পেয়ে গেছি যে কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে তো জল পাবোই। দেখা যাক, চলো গা, টাটা। এই যে এসেছে, জল কাটাতে কাটাতে যাচ্ছে। জমজমে জমজমে জলজমে জমজমে, হ্যাঁ তুই তো টাং টুইস্টার বানিয়ে ফেলেছিস। দমদমে জলজমে, দমদমে জলজমে।